আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইসরাফিল যখন প্রথম সিঙ্গারে ফুঁক দেবে তখন আল্লাহ তাআলা বললেন আল কারিআ, তখন কিয়ামত হবে না। তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدون بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ছাড়িয়া ভবের ঘর যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে ছাড়িয়া ভবের ঘর যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় ছিলি অঝোর নয়নে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনার অশেষ কৃপায় অশেষ দয়াতে এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহান নবী মুস্তাফা দুজাহান নবী মুজতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে কিয়ামাত। কিয়ামাত হচ্ছে আরবি শব্দ, এটা কিয়াম থেকে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই কিয়ামতটা এমন একটি জিনিস যে এই কিয়ামতের দিন যখন মানুষের সামনে এসে যাবে তখন কোনো মানুষ তার জ্ঞান বুঝতে পারবে না। কিয়ামতের দিন যখন একটা মানুষের সামনে এসে যাবে তখন ওই মানুষের জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না, বিবেক থাকবে না। মানুষের বিবেক বুদ্ধি সব আচ্ছিন্ন হয়ে যাবে। সমস্ত
হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। সেই কিয়ামতের দিন এমন কঠিন দিন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা কিয়ামতের দিনকে যখন তোমরা বিশ্বাস করো, তোমরা কিয়ামতের দিনের যখন তোমরা কথা শোনো, তখন তোমরা কি করো? তোমরা আশ্চর্য হয়ে যাও। কিন্তু তোমাদের আশ্চর্য হওয়ার কারণ কি তোমরা কি বলতে পারো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আফামান হাদাল হাদিসি তাজাবুন, যে তোমরা কঠিন কিয়ামতের দিনের যখন নাম শুনছো, তখন তোমরা কি করছো? তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ, কিন্তু তোমরা কি করছো? ওয়াতাজহাকুনা ওয়ালা তাবকুন, তোমরা হাসছো অথচ তোমরা কাঁদছো না। কিন্তু আমাদের হাসা কি, আমাদের কান্দা উচিত ছিল যখন আমরা কঠিন কিয়ামতের দিনকে অনুসরণ করব। যখন আমরা কঠিন কিয়ামতের দিনকে যখন স্মরণ করব, তখন আমাদের উচিত ছিল যে আমাদের চোখে অশ্রু গড়িয়ে পড়বে, আমাদের ভয় অন্তরটা কাঁপবে। কিন্তু আমরা আজকে কি করছি? ওয়াতাজহাকুনা ওয়ালা তাবকুন, আমরা হাসছি অথচ কাঁদছি না। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আনতুম সামিদুন, তোমরা পৃথিবীতে গান বাজনা নিয়ে তোমরা মগ্ন হয়ে গেছো। তোমরা গান বাজনাকে তোমরা পৃথিবীর বুকে আপন করে নিয়েছো। সামিদুন লিল্লাহি আসজুদুন, এবং তোমরা গান শুনছো, এই গানে তোমরা মগ্ন হয়ে গিয়েছো এবং তোমরা কঠিন কিয়ামতকে তোমরা ভুলে গিয়েছো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন একটা মানুষের জন্য এত অসহায় হয়ে যাবে। কিয়ামতের দিন যখন একটা মানুষের সামনে আসবে, তখন একটা মানুষ এতটাই বেশি অসহায় হয়ে যাবে যে মানুষটা কোনো কথা বলতে পারবে না। মানুষটা ঢিপ মারবে গাড়িতে, মানুষটা ঢিপ মারবে দেওয়ালে, তার উপরে বাড়ি চেপে পড়বে, তার উপরে গাড়ি চেপে পড়বে। কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে। সেই দিনটা কিভাবে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মাখলুককে তিনি কিছু তিনি পয়নাসা দিয়েছিলেন। সেগুলো কি? যেমন ইবলিস শয়তান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিস শয়তানকে বলেছিল এবং সকল ফেরেশতাকে বলেছিল যে হে ফেরেশতা এবং ইবলিস শয়তান, তুমি শোনো, তুমি আদম সন্তানকে মাটির তৈরি জিনিসকে তুমি সিজদা করো। কিন্তু যত ফেরেশতা আছে সকলেই তারা সিজদা করেছিল, কিন্তু একজনই করেনি। সে হলো ইবলিস। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে কি করেছিল? ইবলিসের বাসস্থান করে দিয়েছিল জাহান্নাম। এবার ইবলিসের বাসস্থান যখন জাহান্নাম বলে ঘোষণা করা হলো, তখন ওই ইবলিস আল্লাহকে বলল যে হে আল্লাহ, আমি তো জাহান্নামে যাব, আমার তো বাসস্থান জাহান্নাম, কিন্তু আমি আপনার উম্মতদেরকে, আমি আপনার বান্দাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে ইবলিস, তুই এটা পারবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তুই আমার মাখলুক দেখে, তুই আমার বান্দাদেরকে তুই জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবি না। কিন্তু ইবলিস বলল, আল্লাহ, আমাকে তুমি এই দায়িত্বটা দাও, আমাকে তুমি এই পারমিশনটা আমাকে দাও, আমি তাদেরকে আমি পথভ্রষ্ট করব, আমি তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে আসব, তাদেরকে কুকামের দিকে নিয়ে আসব, অশ্লীল কাজের দিকে আমি তাদেরকে টেনে নিয়ে আসব এবং তাদেরকেও আমি জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইনসানের প্রতি, তার বান্দাদের প্রতি বিশ্বাস রেখে বললেন যে শয়তান, তোকে আমি পারমিশন দিলাম, ইবলিস তোকে আমি পারমিশন দিয়ে দিলাম, কিন্তু তুই শোন, আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত চেতনা নিয়ে বললেন। কিন্তু আমরা কি করছি? আমরা শয়তানের অংশধারিণী হয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণী হয়ে যেও না, শয়তানকে তুমি নিজের বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ এই শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। অথচ আমাদেরকে শয়তান থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে খারাপ জঘন্য অশ্লীলতার কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরকম ভাবে যেমন ইবলিসকে একটা পারমিশন দিলেন, এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন মুনকার নাকির তাদেরকে সওয়াল জবাবে তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে কোনো মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে তাদেরকে সওয়াল জবাব করাবে কে করাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে ওদেরকেও আমি দায়িত্ব দিয়ে দিলাম যে মুনকার নাকিররা কি করবে? তাদেরকে তাদের চেতনাগুলো জিজ্ঞাসা করবে, তারা তাদেরকে প্রশ্নাবাদ করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিউকা, এই তিনটে প্রশ্ন তাদেরকে করা হবে। এর জন্য এই মুনকার নাকিরকে কি করেছে? তাদেরকে থুয়েছে এই দায়িত্বের জন্য। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে কিসের জন্য থুয়েছেন? এবার ইসরাফিল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন যে হে ইসরাফিল, তুমি কান করে শুনে নাও, তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা কি? ইসরাফিলকে বলল, ইসরাফিল তুমি শোনো,
তোমাকে আমি একটি সিঙ্গা দিলাম, তোমাকে আমি একটা বাঁশি দিলাম, এই বাঁশিটা আমি তোমাকে যখনই মারতে বলবো তখনই তুমি সেই বাঁশিটা বাজাবে। আমি তোমাকে 3 বার পারমিশন দেব যে এই 3 বার তুমি বাঁশিটা বাজাবে, আমি যখনই তোমাকে বলবো যে এই বাঁশিটা বাজাও তখনই তুমি বাজাবে। ইসরাফিলকে এই দায়িত্বটা দিয়ে দিল। এবার ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকার যখন ফুঁকানো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে ইসরাফিল তুমি প্রথম ফুৎকার তুমি মেরে দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার মেরে দিবে। সেদিন কি হবে, সেদিন দুনিয়ার অবস্থাটা কি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তিনি বলছেন, একটা সূরার মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আল কারিআ মানে হলো ঠকঠকারী, মাল কারিআ এটাও হলো ঠকঠকারিনী। আল্লাহ তাআলা বললেন মাল কারিআ ঠকঠকারিনী কি তুমি কি জানো, ওয়া মা আদরাকা মাল কারিআ ঠকঠকারিনী কেমন, এই ঠকঠকারিনীটি কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও তিনি বলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইসরাফিল যখন প্রথম সিঙ্গারে ফুঁক দেবে তখন আল্লাহ তাআলা বললেন আল কারিআ, তখন কিয়ামত হবে না। তখন কি হবে, যখন একটা ফুঁক দেবে সিঙ্গার মধ্যে তখন আল্লাহ তাআলা বলছেন, একটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা ঘরের মধ্যে যখন একটা মানুষ থাকে এবং যদি সেই ঘরের মধ্যে দরজা কপাট লাগানো থাকে, ওই ঘরের মধ্যে কোনো মানুষ যখন এসে সেই দরজাতে ঠক 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 করে ঠুকা মারে, তখন যেই ব্যক্তি ঘরের মধ্যে থাকে ওই ব্যক্তি জানতে পারে যে আমাকে হয়তো কে ডাকতে এসেছে, এই ঘরে কেউ এসেছে, এর জন্য ঠক ঠক করে ঠক ঠকা মারছে। ওই ব্যক্তি বুঝতে পারে নাই। এরকম ভাবে আমার আল্লাহ বললেন আল কারিআ মানে হলো ঠকঠকারিনী, মানে হলো চেতনাকারিনী। আল্লাহ বলছেন তোমরা যারা ঘুমিয়ে আছো পৃথিবীর মধ্যে, তোমরা যারা শুয়ে আছো পৃথিবীর মধ্যে, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদেরকে একখান কথা বললাম তোমরা শোনো। আল কারিআ যখনই তাকে ফুৎকার মারানো হবে, সিঙ্গার মধ্যে যখন একটা ফুৎকার যখন ইসরাফিল মেরে দেবে তখন পৃথিবীটা ধ্বংস হবে না। সেদিন আল্লাহ তাআলা বলছেন এই একটা ফুৎকার মারার কারণ হলো পৃথিবীর মানুষকে সতর্ক করে দেওয়ানো। একটা ফুৎকার মারার কারণ হলো পৃথিবীর মানুষকে সজুদ করে দেওয়া, তাদেরকে সাবধান করে দেওয়া, তাদেরকে সুজিত করে দেওয়া, তাদেরকে সাবধান ও সাবধান তাদেরকে করে দেওয়ানোর জন্য প্রথম ফুৎকার দিতে বলবেন। এবার দ্বিতীয় ফুৎকার বলবেন হে ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার মেরে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার যখন মেরে দেবে তখন কি হবে, পৃথিবীর অবস্থাটা কি হবে, আমার আল্লাহ তিনি সূরা জিলজালের মধ্যে তিনি বলে দিলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিলকে যখন প্রথম সিঙ্গার ফুঁকতে বলবেন, এই প্রথম ফুঁকাটাতে কি হবে, পৃথিবীর মানুষকে সচেতন হতে বলছে যে হে পৃথিবীর মানুষ তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে আমি একটা মেসেজ দিলাম, তোমাদেরকে একটা সুযোগ দিলাম, চান্স দিলাম, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি খারাপ মন্দ অশ্লীল অশুভতার যদি কাজে যদি তোমরা থাকো তাহলে তোমরা ভালো কাজে আসো, তোমাদের কাছে আর টাইম নাই, তোমাদের হাতে আর বেশি টাইম নেই, এই কিয়ামত আসার তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম ফুঁক এর জন্য সাবধানের জন্য তুলে দিলেন।
এবার দ্বিতীয় ফুঁক যখন মারতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুঁক মেরে দেবেন তখন কি হবে? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আবার পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইসরাফিলকে যখন দ্বিতীয় ফুঁক মারানো হবে, যখন দ্বিতীয় ফুঁক মেরে দেবে তখন কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনটা কাঁপতে থাকবে, জমিনটা টলমল করবে, জমিনটা ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে, কোনো মানুষ সেখানে উপস্থিত হয়ে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং ভূমিকম্পর তাপটা আরো বেড়ে যাবে, জমিনটা এত কাঁপবে, এত কাঁপবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এত জোরে কাঁপবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এবার মানুষে হতভঙ্গ খেয়ে যাবে, মানুষে হতাশ হয়ে যাবে, মানুষে অনাহার হয়ে যাবে, মানুষে বলবে কি দিন এলো আমাদের কাছে, কি এমন দিন হলো, কি ব্যাপার, কি হলো, কিছুই ভেবে পেলাম না। সেই দিনটা এমন হবে যে সেই দিনটাই এত মারাত্মক হবে যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার মেরে দেবে, পৃথিবীটা টলমল করবে, ভূমিকম্পর মতো পৃথিবীটা টকবক করবে। যেরকম একটা পাত্রেতে পানি দেওয়ানোর পর সেটা যদি একটা আঠার মধ্যে চাপিয়ে দেওয়ানো হয়, সেরকম যেমন ওই পানিটা টকবক টকবক করে ফুটে, জমিনটা তার থেকেও বেশি জোরে কাঁপবে। আর কাঁপা জানাতে যত পৃথিবীর মানুষে কবরে শুয়ে থাকবে, কেউ কেউ যারা কবরে শুয়ে আছে ওরা এত জোরে মাটি কাঁপবে, এত জোরে ভূমিকম্প হবে, তারা কবর থেকে তারা ওপরে উঠে যাবে, এত জোরে ভূমিকম্প হবে যে তাদেরকে মাটিতে তলে ধরে রাখতে পারবে না, তারাও কবর থেকে জীবিত হয়ে উঠে যাবে, এত জোরে ভূমিকম্প হবে মানুষে কেউ সহ্য করতে পারবে না। এবং এই জমিনের মধ্যে যা কিছু থাকবে, গাড়ি থাকবে, জমি থাকবে, জায়গা থাকবে, যত মানুষ থাকবে, একটা মানুষে এমন দিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আবার তিনি সূরার মধ্যে বলে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিন মাবসুস। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন, ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। মানুষে হতভম্ব হয়ে যাবে, মানুষে হতাশ হয়ে যাবে, মানুষরা তারা পালাতে থাকবে, তারা কিন্তু কোনো রেহাই পাবে না। যেমন একটা রাত্রি অন্ধকারে যেরকম একটা বাতি জ্বলে, একটা বাতির মধ্যে কত পোকা বেড়ায়, যত মাছি বেড়ায়, ওই মাছিগুলো একবার ঢুস মারে বাল্বর মধ্যে, একবার আকার মধ্যে ঢুক মারে, এরকম করে তারা মরে নিচুতে পড়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ওরকম ভাবে পৃথিবীর মানুষরা যখনই ভূমিকম্প হবে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, কেউ বসে থাকতে পারবে না। সেই দিনটা এমন হবে যে মানুষের কোনো উপায় থাকবে না। একটা মানুষ কি করবে? মানুষ মানুষকে ধাক্কা মারবে, মানুষ মানুষকে মার্ডার করবে, মানুষে কেউ যাবে তোর লরির তলে, কেউ যাবে ট্রাক্টরের তলে, কেউ নিজের মাথা ভরে দেবে ট্রাক্টরের চাকার তলায়। সেদিন এমন একটি ভয়াবহ দিন আসবে, মানুষে ভাববে একই দিন এলো, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষে হতাশ হয়ে যাবে যে এই দিন কি আমাদের ভিতরে এলো, আজকে কি হলো যে এরকম জমিন কাঁপছে। আমরা তো অনেক ভূমিকম্প দেখেছি, কিন্তু এই ভূমিকম্পতে সম্পূর্ণ আলাদা। এই দিনটা কি হলো, এই দিনটা কেমন এমন দিন এলো, সেই দিনটা এত কাঁপবে, জমিনটা এত কাঁপবে যে মানুষে কে আগুনে মারা যাবে, কে আগুনে পুড়ে মারা যাবে, কে পুড়ে মারা যাবে, কেউ কেউ হার্ট অ্যাটাক করে দেবে।
সেদিন এমন একটি দিন আসবে, সেই ভয়াবহ দিনটা এমন দিন হবে যে সেদিন অধিকাংশ মানুষ তারা মারা যাবে। কেউ কেউ কিছুতে মারা যাবে, কেউ এমনি এমনি মারা যাবে, কেউ ধাক্কা খেতে খেতে মারা যাবে। এত ধাক্কা দেবে যে এই জমিনটা এমন জোরে জোরে কাঁপবে যে মানুষের মগজটা এক হয়ে যাবে, মানুষের মগজগুলো ভূমিকম্পর মতো টকবক করে ফুটতে থাকবে এই জমিনের মধ্যে। সেই দিনটা এমন একটি দিন আসবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর বুকে যদি ভালো আমল করো, যদি তোমরা পৃথিবীর বুকে ভালোভাবে ন্যায় অন্যায়কে যদি তোমরা বেঁচে চলো, তাহলে সেদিন কঠিন কিয়ামত আসবে। সেদিন তোমাদেরকে কষ্ট পেয়ে মরতে হবে না। সেদিন ভূমিকম্প হবে ঠিক, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ এমনভাবে পার করে নেব যে তুমি কল্পনাও করতে পারবে না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতিন রাজিয়া। সেই দিনটা এমন হবে, ওই দিনটা এমন ভয়াবহ দিন হবে যে একটা মানুষে সেই দিনকে দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। কোন মানুষ এই দিনকে দেখে হতভম্বকে মৃত্যুবরণ করবে, কোন মানুষ পৃথিবীর বুকে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সে ব্যক্তি কোনো রেহাই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কঠিন কিয়ামতের দিনে মানুষকে এরকম ভাবে আমি মারব। এবং যখন পৃথিবীর বুকে সকল মানুষ যখন মারা যাবে, তখন ইসরাফিলকে বলবে, হে ইসরাফিল, তুমি 3টা সিঙ্গার মেরে দাও, তুমি 3টাও পরিপূর্ণ করে দাও। যখন ইসরাফিলকে বলা হবে তুমি পরিপূর্ণ করে দাও তোমার সিঙ্গার, তখন ইসরাফিল আলাইহিস সালাম 3টা সিঙ্গারে তিনি মেরে দেবে। তখন পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত জীব আছে, গঠিত আছে, যত ছাগল আছে, ভেড়া আছে, কুকুর আছে, গরু আছে, কোনো জিনিস থাকবে না, সমস্ত জিনিস মারা যাবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে সকল মানুষকে এক জায়গাতে করা হবে, হাজির করা হবে, উপস্থিত করা হবে এবং মানুষকে সেদিন জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে যে তারা পৃথিবীতে কেমন ভাবে চলেছে, পৃথিবীতে তারা ন্যায় অন্যায় ভাবে চলেছে না কিভাবে চলেছে। সেদিন মিজানের পাল্লা সেদিন ডায়েরিতে চাপানো হবে। যদি কোনো মানুষ পৃথিবীর বুকে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো আমল করে, নেক কাজ করে, তাহলে ওর ডায়েরির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে মানুষকে বলবে যে তুমি তোমার বাম হাতে তুমি তোমার আমল নামাগুলো আমাকে দাও, যে তুমি পৃথিবীর বুকে তুমি কত তুমি রোজগার করেছো তোমার মালকে, তুমি পৃথিবীর বুকে তুমি কেমন ভাবে চলেছো, পৃথিবীর বুকে কত আমল তুমি করেছো, আমাকে খুশি করার জন্য কি তুমি করেছো, তুমি আমার হাতে তুমি চাপিয়ে দাও। মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন কি হবে, সেদিন মানুষকে হিসাব নিকাশ করা হবে, মানুষকে আমলনামা চাহানো হবে এবং মিজানের পাল্লায় চাপানো হবে। যদি তার পাল্লাটা ভারী হয়ে যায়, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বসস্থান হবে জান্নাত, আর ওই ব্যক্তিকে পেছনে ফিরে তাকাতে হবে না। আর কোন বান্দার যদি তার খারাপ কাজ, খারাপ আমলনামা, যদি খারাপ কাজের ডায়েরিটা যদি মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বললেন যে ওই ব্যক্তির বসস্থান হবে জাহান্নাম, ওই ব্যক্তি কোনোদিন পরিত্রাণ পাবে না, পাবে না, পাবে না। এই পৃথিবী যখন ঝোর ঝামেলা যখন সব শেষ, ইসরাফিলকে বলবে যে ইসরাফিল তুমি 3টা ফিঙ্গার মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন 3টা বাঁশি সিটি মেরে দেবে, তখন কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এবার কঠিন কিয়ামতের দিনে এবার জিজ্ঞাসা করবে সকলকে যে তোমরা কে কি তোমরা কাজ করেছো, তোমরা আমাকে আজকে জমা দাও এবং এই প্রতিফল হিসাবে তোমরা প্রাইজ নিয়ে যাও। যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে তাকে জান্নাত দেবে, আর যদি কোনো মানুষ যদি খারাপ কাজ করে থাকে, তার যদি মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি পৃথিবীর বুকে যে আমলনামাগুলো করতে বলেছি, তোমাদেরকে যে কাজগুলো বলেছি সেগুলোই তুমি করো, কিন্তু আজকে আমরা কি করছি? আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো বলেছেন সমস্তটা আমরা আজকে উল্টো করছি। এর জন্য আজকে আমাদের ভিতরে এত মুসিবত, আজকে আমাদের ভিতরে এত অত্যাচার, আজকে আল্লাহ তাআলার গজব, যত গজব আজকে আমাদের প্রতি কেন হচ্ছে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা পরিনিশা করছি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজগুলো বলেছেন সেগুলো আমি মানি না, আমরা ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলছি।